500 বছরের পুরনো কালীবাড়ির নতুন মন্দির দ্যুতি ছড়াচ্ছে। আধুনিক শিল্পের আদলে কারুকার্য খচিত দৃষ্টিনন্দন এ মন্দির নির্মিত হয়েছে। এখানে রয়েছে মাটির তৈরি শতবর্ষী কালী মূর্তি। তাই প্রতিদিন মন্দিরটি দেখতে দূর দূরান্ত থেকে বিভিন্ন বয়সের দর্শনার্থী ও পূর্ণার্থীর সমাগম ঘটছে। এর অবস্থান গোপালগঞ্জ সদর থেকে 14 কিলোমিটার দূরে উপজেলার উলপুর ইউনিয়নের উলপুর গ্রামে। 16 শতকে মোগল সম্রাট জাহাঙ্গীরের নির্দেশে দশরথ বসু রায় চৌধুরীর বংশধর রঘুনন্দন বসু রায় চৌধুরী উলপুরে জমিদারি প্রতিষ্ঠা করেন। সেই সময় মা কালী সাধকের পরামর্শে উলপুরে তিনি কালী মন্দির প্রতিষ্ঠা করে নিত্য পূজার ব্যবস্থা করেন। তখন থেকে এ মন্দিরে পূজা অর্চনা হয়ে আসছে। মন্দিরটি একতলার পুরনো ভবনের স্থলে 2022 সালে একটি কারুকার্য খচিত দৃষ্টিনন্দন মন্দির নির্মাণ করা হয়। জমিদার রঘুনন্দন বসু রায় চৌধুরীর বংশধর জমিদার সুধন্য কুমার রায় চৌধুরী তৃতীয় পুত্র গোপালগঞ্জ জেলা পূজা উদযাপন কমিটির সভাপতি মৃণাল কান্তি রায় চৌধুরী পপা 3 কোটি টাকা ব্যয়ে এটি নির্মাণ করেন। মন্দিরটির গর্ভগৃহে শতবর্ষী কালী মূর্তি স্থাপন করা হয়েছে। দুই পাশে রয়েছে শিব ও বাসন্তী দেবীর মন্দির। মন্দিরের সৌন্দর্যকে বাড়িয়ে দিয়েছে শান বাঁধানো পুকুর ঘাট। মন্দিরের ওপারে কারুকার্য খচিত মিনারে জাফরি কাটা রয়েছে। এগুলো ফাঁকা জায়গায় কাজ দিয়ে আটকে দেওয়া হয়েছে। কাজ ভেদ করেই সূর্যের আলো মন্দিরে প্রবেশ করে। এছাড়া মন্দিরের গায়ে দেবদেবীর মূর্তি খচিত রয়েছে। বর্ণিল কালকা দিয়ে মন্দিরকে নয়নভিরাম করে তোলা হয়েছে। এই যে আপনার মূর্তিটা দেখেন, এই মূর্তিটা হলো পঞ্চম ওই নবাবী আমলের থেকে, আর এই মূর্তিটা হলো পঞ্চম মূর্তি। এই পঞ্চম মূর্তির বয়স প্রায় আনুমানিক 95 বছর, কারণ এটা ব্রিটিশ আমলে তৈরি করা। আর আগে চতুর্থ মূর্তি আর এই পঞ্চম মূর্তি 5 জন ভাস্করী, আমরা যেটা গল্প শুনছি ইতিহাসে ছিল, 5 জন ভাস্করী মহাপ্রাণ লাভ করছে। তাহলে এই যে মূর্তিটা এই পঞ্চমূর্তির ভাস্কর ছিল আপনার এই পশ্চিমবাংলার কৃষ্ণনগরে। একতলা বিশিষ্ট মন্দির ভবন নির্মাণ শেষে এখন শক্তি মন্ত্রে দীক্ষিত ভাস্কর দিয়ে মায়ের মূর্তি তৈরি করে পূজা শুরু হয়। বর্তমানে এ মন্দিরে মাটির তৈরি পঞ্চম মূর্তি রয়েছে। এ মূর্তির বয়স অন্তত 95 বছর। এ মূর্তি দেখে অনেকেই মনে করেন এটি পাথরের মূর্তি। নিত্য পুজোয় প্রতি বছর কার্তিক মাসের দীপান্বিতা আমাবস্যায় এ মন্দিরের বাৎসরিক কালী পূজা অনুষ্ঠিত হয়ে আসছে। এছাড়া বসন্তকালে বাসন্তী পূজা ও শিব চতুর্দশীতে শিব পূজা করা হয়। তানজিদা রহমান, ইনায়া, বাংলাদেশ প্রতিদিন।